11টা পর্যন্ত ট্রাফিক থাকে। ভিআইপি জায়গা, ভিআইপি জায়গা। এমনি এছাড়া আর কোনো চান্দা মান্দা দেওয়া লাগে না? না গাড়ি কি তোমার নিজের? না, মা আছে। ভাড়া কত পার ডে? 350 টাকা জমা দিতে হবে। চার্জ কার? হ্যাঁ, চার, হ্যাঁ। মোট হারে 350 টাকা জমা দিতে হবে। তুমি কি রাত্রে শিফটে চালাও? না না, 12টা একটা তোমার চালায়। মানে আপনার গাড়ি 4 থেকে 10 ঘন্টাও থাকে, 12 ঘন্টাও থাকে। আপনার 350 টাকা জমা দিবে স্যার, আপনি যেত মারে। পার ডে কত আসে ইনকাম? আপনার কত আছে মাসে, কত হয় ওই জায়গায়? 9,000। 9,000 তো জমা আসে, তোমার পার ডে ইনকাম আসে কত? এই জমা দিয়ে 300-400 থাকে। 300-400 জমা দিয়ে 300-400 থাকে? এতে কেমনে বসে তোমার? বেশি দূরে দূরে যাই না মামা, চিন্তা লয়ে সেটা ঠিক আছে, কিন্তু 300-400 টাকা এখন কি হয়? কিছুই তো হয় না। হয় 300, সেটা খরচ 300 টাকা খরচ। যার যার এরিয়া ভাব, বুঝছেন মামা? আপনার তো এক এরিয়া যায় আরেক এরিয়া কামাইতে পারবেন না। আসসালামু আলাইকুম। এখন রাত্র বাজে 10টা। ঢাকা শহর কিছুটা জ্যামজট কমতে শুরু করছে। রাস্তাগুলো আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। রাত্র 10টার পরে রিক্সায় ঘোরা অনেকটা আরামদায়ক ও মজাদারও একই সাথে উপভোগ করা যায়। কিন্তু দিনের বেলাতে সহসাই এই চিত্র দেখা যায় না। দিনের বেলা যতই সারাদিন রাস্তাগুলো খুব জ্যামজট থাকে এবং মানুষের জনগণের জনদুর্ভোগ আসে, যেই রাস্তাগুলোতে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে ওই রাস্তাগুলো তুলনামূলক জ্যাম কম থাকে। কিন্তু ধানমন্ডি এরিয়াতে আপনার সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত খুব যানজট লেগেই থাকে। অফিস আওয়ারে বা শুক্রবার হলিডের দিনও প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আশা করি কর্তৃপক্ষ যানজট নিরসনের ব্যাপারে আরও বেশি উদ্যোগী হবেন এবং আমরা যারা জনসাধারণ আছি সবাই ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবো এবং পথ পারাপার হব। এই যে দেখতে পাচ্ছেন যে রাত্র এখন 10টা বাজে, তারপরে রাস্তার মধ্যে কিন্তু জটলা লেগে গেছে। আমি এখন আছি এশিয়ান প্যাসিফিক কমিউনিকেশন লিমিটেডের সামনে, অর্থাৎ আই হসপিটালের নিকটেই। ঢাকা শহরে অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সা এই মেইন রাস্তাতে আপনার দিনের বেলাতে চলতে পারে না। রাত্র 8টা-9টা বাজার পরেই তারা আস্তে আস্তে তারা মেইন গলিতে বেরিয়ে পড়ে বা মেইন রাস্তায় বের হয়ে আসে, যেটা খুবই একটা ঝুঁকিপূর্ণ। কারণ এরা খুবই অতিরিক্ত গতিতে গাড়ি চালায়, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এই 3 চাকার ব্যাটারি চালিত গাড়িগুলো আহ, এদের গতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা সাধারণত অন্যান্য গাড়ির তুলনায় খুবই কম থাকে। তা থাকা সত্ত্বেও, কম থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রাইভেট কার বা বাস গাড়ির সাথে পাল্লা দিয়েই তারা আহ, গাড়ি চালিয়ে থাকে। কোনো কোনো সময় দেখা যায় তারা প্রাইভেট কার গাড়ির গতির থেকেও তারা বেশি গতিতে গাড়ি চালায়। আমাদের উচিত সবারই এই ব্যাপারে সচেতন হওয়া এবং নাগরিক সমাজকে এ ব্যাপারে একটি পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি। ধন্যবাদ। কথা হচ্ছিল ধানমন্ডি এলাকা থেকে। আবারও যুক্ত হব নতুন কোনো এলাকা থেকে। ততক্ষণ আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে ছিলেন নিউজ 9-এর সঙ্গে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।